ধর্মঘট প্রত্যাহারের পর রেল যোগাযোগ সচল হলেও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে প্রতিটি ট্রেন। এতে দুশ্চিন্তা এবং ভোগান্তি মাথায় নিয়ে সময় পার করছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে ইঞ্জিনজনিত সমস্যা আর ট্র্যাক ব্যালেন্সের কারণেই এমন পরিস্থিতি। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 2 দিন। যাবেন চাটমোহর, টিকিট 2 দিন আগে কিনলেও কর্মবিরতির জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রা অনিশ্চিত ছিল। অবশ্য পরে সচল হলেও ট্রেন দেরিতে চলায় আবার ভোগান্তি। তাই তো গিটার বাজিয়ে সময় পার করছেন। 2 দিন আগে আসলে টিকিট কাটা হয়েছে, মাঝে মাঝে শুনলাম যে বিআরটিসি বাসের মাধ্যমে নাকি দিচ্ছে, এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তারপরে আজকে এসে শুনি যে ট্রেনটা নাকি চালু করছে। তো এখন পর্যন্ত বললাম ট্রেন কখন আসবে, বলছে যে অনেক লেট হতে পারে। এখন 2 ঘন্টা 3 ঘন্টা কি 4 ঘন্টা এটার কোনো সিওরিটি নাই। কমলাপুর রেলওয়ে স্টেশনে তার মতো অলস সময় পার করছেন শতাধিক যাত্রী, কারণ নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে দেখা নেই নিজেদের গন্তব্যের ট্রেনটি। এখনও তো কোনো আমরা সিগন্যালও পাই নাই, কোন কি প্ল্যাটফর্মে গাড়ি দিবে সেটাও আমরা এখনো জানতে পারি নাই। কারণ কী হবে শেষ পর্যন্ত সেটাও তো আমরা জানি না। আসলে ট্রেন যাত্রা যেহেতু শুরু হয়েছে, আমরা যদি নির্দিষ্ট সময় যেতে পারি তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। শীত উপেক্ষা করেও দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকেই বিপাকে পড়েছেন পরিবার পরিজন নিয়ে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের যেহেতু কাজ আছে, কাজের জন্যই যাওয়া। এখন যদি কোনো কারণে লেট হয় তাহলে তো আসলে একটু সমস্যা সম্মুখীন হতেই হবে। আর রেল কর্তৃপক্ষ বলছে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বেশ কয়েকদিন। ঢাকা থেকে বাতিল করা হয়েছে জয়ন্তিকা এবং বুড়িমারি এক্সপ্রেসের যাত্রা। ওনাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের ইঞ্জিনগুলো সেরে যে ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে। এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। পারাবত এক্সপ্রেস 4 ঘন্টা দেরিতে হলেও অন্যান্য ট্রেনের যাত্রা হয় 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে। সর্বোচ্চ দেরি পারাবত এক্সপ্রেস। এটার মূল কারণ হলো এই রেকটা ওয়াশপিড হয়েছে। যে ট্রেনগুলো ছেড়ে গেছে আগে, ওই ট্রেনগুলো বিভিন্ন লাইনে ছিল। এই রেকটা ব্লকে ছিল, ব্লক থেকে ওয়াশপিডে নেওয়া গেছে। ওয়াশপিডে নেওয়ার পরে ওয়াশপিড কমপ্লিট করি এখন ছেড়ে যাবে। কর্মবিরতিতে শুধু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর্থিকভাবে ক্ষতি হয় 1,20,00,000 টাকা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।